নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন। ওনার লেট নাইট ফিলিংস কি সেটা আমরা জানার চেষ্টা করব। এবং আর তো বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে আজকে কিন্তু সেই শুভ লগ্ন 8 পোর্টাল গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পার্সনের ঠিক কী ধরনের ফিলিংস, কী ধরনের বোধোদয়, শুধু তো ফিলিংস নয়, পোর্টাল একদম চোখের সামনে থেকে পর্দা তুলে দেবে। সো এখানে আপনার পার্সন কী ধরনের কি ফিল করলেন আপনাকে নিয়ে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং আপনাদের প্রত্যেককে 8 পোর্টালের অনেক অনেক অভিনন্দন জানিয়ে রাখি। তার সাথে বলে রাখি যে আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে দেখে নিচ্ছি গতকাল রাত্রে আপনার পার্সনের সব থেকে স্পেশাল কি এনার্জি উঠে এলো আপনার সম্পর্কে। দুর্দান্ত এনার্জিস আসতে চলেছে বন্ধুরা। চোখ বন্ধ করে পার্সনের নাম 3 বার অবশ্যই নিয়ে নিন এবং তাকেও জানান 8 পোর্টালের শুভেচ্ছা। বলুন, ঈশ্বর তোমায় শুভ বুদ্ধি দিক, তোমার বোধোদয় হোক। 7 অফ সোর্ডস, ওকে, 2 অফ ওয়ান্ডস, আচ্ছা, Knight of Cups, 8 of Wands, Strength card, আচ্ছা। সো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ গতকাল রাত্রের আপনার প্রতি ওনার যে ফিলিংস, তার যে সারমর্ম, তার যে মেন থিম যদি আমি আপনাদেরকে বলি তাহলে বিষয়টা হচ্ছে, যদি আপনার পার্সন অন্য কোনো দিক ছেড়ে আপনার দিকে আসতে পারছিলেন না বা আপনার দিকে আসবার জন্য একটা সিদ্ধান্ত নেওয়ার কথা সেটা উনি জানাতে পারছিলেন না বা নিতে পারছিলেন না, তবে সেক্ষেত্রে আপনার পার্সন কিন্তু চাইছেন সব কিছু যেন ছুঁড়ে জলে ভাসিয়ে দিয়ে একদম আপনার দিকে আসতে। শুধুমাত্র তাই নয়, আপনাকে কেন্দ্র করে ওনার মনের মধ্যে একটা গভীর গভীর ভালোবাসা জন্ম নিয়েছে, যে ভালোবাসাটা হয়তো আমিও আপনাদেরকে কথায় বলে সঠিকভাবে প্রকাশ করতে পারবো না। এবং এই যে অবর্ণনীয়, এই যে অসম্ভব, এই যে সুন্দর ভালোবাসা আপনার প্রতি জন্ম নিয়েছে, অনেকের পার্সনই কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে প্রচুর পরিমাণে ফায়ার এনার্জি কিন্তু আছে। এখানে অগাস্ট আপনাদের জন্য কোনো রকম কোনো যোগাযোগ আনতে পারে বা আপনার পার্সনের প্রচন্ড ইচ্ছা করছে এই মুহূর্তে আপনার সাথে যোগাযোগ করবার, কিন্তু সেটাকে উনি কোনোভাবে সাপ্রেস করছেন। এবং এই সাপ্রেস করা না কোনো রকম এরকম ভাববে না এটা সেই খারাপ সাপ্রেস করা, যে না থাক, যাব না, পরিস্থিতির সামনাসামনি করব না, ঠিক এরকম সাপ্রেস করা নয়। তবে ইনি যদি আপনার থেকে আশা থেকে নিজেকে সাপ্রেস করছেন, তবে তিনি তৈরি হচ্ছেন, তিনি নিজেকে হিল করছেন। তিনি এই মুহূর্তে হঠকারিতার সিদ্ধান্তকে নিতে কিন্তু চাইছেন না। অ্যাট ফার্স্ট আপনার পার্সনের মনে গতকাল রাত্রে আপনাকে কেন্দ্র করে ওনার মনের মধ্যে একটা ইনডিসিসিভনেস, একটা হঠকারিতাই কিন্তু প্রথমে কাজ করতে শুরু করছিল। ওনার মনে হচ্ছিল যা পারে হোক, ওনার জীবনে যা খুশি পরিস্থিতি থাক, আপনিও এই মুহূর্তে যে খুশি পরিস্থিতির মধ্যে থাকুন, যার সাথে থাকুন, যা পারেন করুন, উনি আপনার কাছে আসবেন। যদি এই পার্সনটার কারোর সাথে ম্যারেজের কথা চলছে, যদি উনি ম্যারিড হন, যা কিছু প্রবলেম আপনার থেকে আসার জন্য ওনাকে বাধা দিক না কেন, উনি সেটার সাথে না মানে সেটাকে একদম পুরো তুচ্ছ করে একদম হাওয়ায় ভাসিয়ে দিয়ে চলে আসছেন। কিন্তু এখানে এখনো পর্যন্ত আপনার পার্সনের মধ্যে একটা ল্যাক আছে, সেটা হচ্ছে এখনো পর্যন্ত আপনার পার্সন মুখোমুখি সেই সমস্যাটার একদম হয়ে সেটাকে যে একদম ধাক্কা মেরে উড়িয়ে দেবেন বা সেটাকে যে একদম শেষ করে দেবেন, সমস্যাকে একদম পিছনে ফেলে, সমস্যাকে একদম হিল করে, সমস্যার সাথে সামনাসামনি করে, সমস্যাকে হারিয়ে দিয়ে উনি যে আসবেন, সেটার জন্য এখনো হয়তো উনি নিজেকে তৈরি করতে পারছেন না। হ্যাঁ, উনি আপনার দিকে আসতে চাইছেন, কিন্তু সেটা একটা হঠকারিতার বশে। উনি এটা বুঝে গেছেন যে আপনি হচ্ছেন ওনার ট্রু লাভ, উনি আপনার প্রতি একটা অকৃত্রিম ভালোবাসাকে ফিল করছেন, কিন্তু মানে আপনার প্রতি সেই ভালোবাসাটা প্রকাশ করতে গেলে, আপনার সাথে সম্পর্কটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে ওনাকে কিছু ইস্যুর সাথে যে ডিল করতে হবে, সেই ইস্যুগুলোকে একদম চোখে চোখ রেখে ডিল করবার জন্য উনি হয়তো এখনো পর্যন্ত নিজেকে রেডি করতে পারছেন না। এবং তখন উনি কাজ করছেন নিজের ওপর। এবার উনি নিজের মধ্যে স্ট্রেংথ আনছেন, শক্তি আনছেন, ক্ষমতা আনছেন, ধৈর্য আনছেন। মানে এই যে সাপ্রেস করে রাখাটা, এই সাপ্রেস করে রাখাটা কিন্তু কোনো রকম কোনো কিছু বন্ধুরা মানে ওই যে খারাপ সেন্সে নেবেন না, যে জোর করে মনে হচ্ছে চেপে রাখছে, এরকম নয়। এই সাপ্রেস করাটা হচ্ছে আপনাদের বেটার ফিউচারের জন্য, আপনাদের ভালোর জন্য উনি করছেন। 8 পোর্টালের এনার্জি আপনার পার্সনের মধ্যে না লটস অফ লিও এনার্জি, লটস অফ অগাস্ট এনার্জি, মানে মানে এত সুন্দর পোর্টাল এনার্জি আমি এতদিন রিড করছি, কিন্তু এত অ্যাপ্রোপ্রিয়েট এনার্জি না আমি সত্যিই দেখতে পাইনি। আপনারাও মনে হয় নিজের উপর অনেক কাজ করেছেন, তাই এভাবেই রিডিংটার সাথে কানেক্ট করছেন।
সো এখানে যদি আমি চলে আসি কার্ড ওয়াইজ আলোচনার দিকে, আপনার পার্সন এরকম চাইছেন যে উনি আপনার দিকে আসতে চাইছেন, কিন্তু সেটা একটা গভীর ট্রিকারির সাথে। এখনো পর্যন্ত উনি কিভাবে আপনার দিকে আসবেন বা ওনার এই যে আসার প্রসেসটা কোথাও গিয়ে ওনার নিজের কাছেই স্বচ্ছ নয়। এখানে গতকাল রাত্রে আপনার পার্সন চাইছিলেন আপনার সাথে উনি যেভাবে হোক যোগাযোগ করেন, ওনার মনের কোনো ফিলিংসকে উনি আপনার সাথে শেয়ার করেন, কিন্তু সেটা উনি কি করে করবেন সেই বিষয়ে উনি গতকাল রাত্রে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এটা একটা ওনার মধ্যে অভাবজনিত বিষয় বা একটা ল্যাক ছিল, সিদ্ধান্তহীনতায় উনি ভুগছিলেন। এবার ওনার মনে হচ্ছিল যে উনি যে ইস্যুর সাথে ডিল করছেন ওনার লাইফে, সেগুলোকে ছেড়ে উনি কিভাবে আপনার দিকে আসবেন, কিভাবে উনি আপনার সাথে ডিল করবেন, উনি আপনাকে কি বলবেন, এরকম একটা বিষয় না ওনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল গতকাল রাতে, যে উনি যদি আপনার দিকে আসেন তাহলে উনি আপনাকে কি করে ফেস করবেন, যে বিষয়টাকে উনি ছেড়ে আসবেন সেটাকে কি করে ফেস করবেন। এবার এখানে না আপনার পার্সনের মধ্যে আমি একটু হলেও মানে লো কি একটা ব্যাপার দেখতে পাচ্ছি। মানে কিরকম জানেন বিষয়টা, মানে উনি আপনাকে ভালোবাসছেন, কিন্তু ভালোবাসা মহান হয়, ভালোবাসতে গেলে মন উদার হতে হয়, মন বড় হতে হয়। কিন্তু এখানে না আপনার পার্সনের মধ্যে একটু হলেও ওই যে বলে না একটু ছিচোরাপন, মানে একটু ওই স্লাইট একটু ফাঁক গলে বেরিয়ে যাব, স্লাইট একটু সুযোগ সন্ধান করে নেবো, ভালো সুযোগ পেলে তবে যাব, একটু সুযোগের অপেক্ষায় রয়েছি, বা একটু ঘুরপথে কাজ করতে চাইছি, কাউকে দিয়ে আমার কাজ করিয়ে নেবো, কাউকে আমি কোনো কিছু বলে দেবো, কাউকে আমি কোনো কিছু করিয়ে দেবো, এরকম টাইপের একটা বিষয়। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন হয়তো ওনার এই যে যোগাযোগের কাজটি হয়তো আপনাকে দিয়েই যাতে কোনোভাবে হয়ে যায় কোনো কৌশলে, সেটা আশা করছিলেন। অনেক ক্ষেত্রে আপনার পার্সন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আপনাকে প্রভোগ করতে চাইছিলেন যাতে আপনি নিজে থেকে ওনাকে মানে মেসেজ করেন। এটা কিন্তু উনি এনার্জেটিক্যালিও করার চেষ্টা করতে পারেন, মানে আপনার মধ্যে একটা এনার্জি ম্যানিপুলেট করার ইচ্ছা বা প্রবণতাও কিন্তু ওনার মধ্যে দেখা যাচ্ছে, যে উনি ডিরেক্টলি আপনাকে কিছু বলবেন না বা উনি এখানে আপনার জন্য খুব বড় কোনো এফর্ট করবেন না, বাট উনি যেটা চাইছেন সেটা আপনি ওনাকে ডেলিভার করে দেবেন, আপনি ওনার জন্য সেই স্টেপটা নিয়ে নেবেন, এটা উনি একটা চাইছেন। একটা কোনো রকম কোনো কিছু মানে একটা ট্রিক করা, একটা কৌশল করা, একটা ঘুরপথে বিষয়টাকে হাসিল করা, এরম টাইপের একটা মানসিকতা দেখা যাচ্ছে। এবার আপনারা হয়তো অনেকেই বলবেন যে এত বড় পোর্টালেও আপনার পার্সন যদি এরকম ঘুরপথে হাসিল করার বিষয়টি রাখে তাহলে কি হবে। দেখুন, মানুষের হিলিং শুরু হয়, বাট হিল হতে সময় লাগে। সব মানুষের থিঙ্কিং প্রসেস সমান হয় না। আপনার কাছে যেটা ভুল সেটা অন্য কারোর কাছে ঠিক, আমার কাছে যেটা সঠিক আপনার কাছে সেটা বেঠিক, আবার আপনি যেটাকে আপনার কাছে যেটা এথিক্যাল সেটা অন্য কারোর কাছে আনএথিক্যাল, সেটা কিন্তু হতেই পারে। এবার এনার থট প্রসেস আপনার থেকে হয়তো কোনো পার্থক্য থাকতে পারে, সেই কারণে বা এনার মধ্যে হয়তো এখনো পর্যন্ত একটা ভয় ভীতি রয়েছে, সেই ভয় ভীতিকে এখনো পর্যন্ত ইনি মুখোমুখি হওয়ার জন্য তৈরি নন। কিছুর একটা সম্পর্কে এনার একটা নার্ভাসনেস কাজ করছে, এরকম বিষয় কিন্তু এখানে একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট এখানে বলা যেতে পারে যে আপনার পার্সন না গতকাল রাত্রে ভীষণ ফাস্ট থিঙ্কিং করছিলেন আপনার বিষয়ে, এবং এখানে এনার মধ্যে মানে যেন আপনার বিষয়ে একটা কিছু খোঁজ খবর নেওয়ার মতো, কিছু একটা আপনার ভিতরের গুপ্ত কথা জেনে নেওয়ার মতো, যে আপনি কি আদৌ ওনাকে উনি ধরুন আপনাকে যদি রিচ আউট করেন আপনি কি আদৌ সেটা ভালোভাবে নেবেন, এরকমও একটা ভয় কিন্তু ওনার মনের মধ্যে সেটা কাজ করছে, যে উনি আপনার সাথে যোগাযোগ করতে এসে পুরো বোকা মনে যাবেন না তো, এরকম টাইপের একটা বিষয় যে ওনার মনের মধ্যে হয়তো এখনো পর্যন্ত কাজ করছে। নেক্সট এখানে আরও একটা বিষয় কিন্তু উঠে আসছে, সেটা হচ্ছে আপনার পার্সন এখানে এরকম চাইতে পারেন যে উনি আপনার প্রতি এমন কিছু একটা এনার্জি থ্রো করুন, উনি আপনার জন্য এমন কিছু একটা করুন যাতে করে আপনি ওনার সাথে যোগাযোগ করে বসেন। এবার এখানে যদি আপনার পার্সন মানে এমন একটা বিষয় ওনার মধ্যে কাজ করছে, উনি এক পা রেখেছেন আপনার থেকে দূরে, আরেক পা রেখেছেন আপনার দিকে বাড়িয়ে। এবার উনি কিন্তু নিজের মনে আপনার সাথে সেম পেজে আসতে চাইছেন, উনি আপনার সাথে সমান হতে চাইছেন, উনি যদি 2 হন আপনিও 2 হবেন, এরকম একটা বিষয় উনি করতে চাইছেন। কিন্তু ওনার মনের মধ্যে একটা ডাউট আছে যে উনি যদি ওনার দিক থেকে 2 মানে আমি একটা এরকম ওয়েতে বোঝাচ্ছি আর কি, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে উনি যতটুকু এফর্ট করবেন আপনিও কি ততটুকু এফর্ট ব্যাক করবেন, এটা একটা এনার মনের মধ্যে প্রশ্ন আছে। এবার এই জায়গায় হয়তো উনি এখনো পর্যন্ত নিজেকে সেভাবে প্রপারলি হিল করতে পারেননি। এবার ভালোবাসায় তো দেখুন কম বেশি উপর নিচে একটুখানি হয়, কেউ একটু হয়তো বেশি এফর্ট করে, কেউ একটু বাইরে থেকে বেশি প্রকাশ করে ভালোবাসা, কেউ একটু কম প্রকাশ করে, কেউ রিসিভিং মুডে থাকে, কেউ গিভিং মুডে থাকে। ভালোবাসার একটা সম্পর্ক কিন্তু পারস্পরিক তাল মেলে, পারস্পরিক বন্ধনেই সুন্দর হয়ে ওঠে। সেখানে কেউ দিতে থাকবে, কেউ পেতে থাকবে, এরকমটাও হয় না। আবার
দেখো সেই রেস্টুরেন্টে গিয়ে সেই বিল স্প্লিট করার মতো দেখো মোট এখানে কিন্তু 1000 টাকার বিল হয়েছে, তুমি 500 টাকা দেবে, আমি 500 টাকা দেবো। এরকমও কিন্তু ভালোবাসার সম্পর্ক হয় না। হ্যাঁ, কেউ 500 টাকা দেবে, কেউ 600 টাকা দেবে, কেউ এখানে 1000 টাকার বিল হলে কেউ 300 টাকা দেবে, কেউ 700 টাকা দেবে, এটা হতে পারে। মানে এরকম কম বেশি উপর নিচে হয় ভালোবাসার সম্পর্কে। ভালোবাসার সম্পর্কে একদম চুল চেরা হিসাব, একদম খাতায় কলমে হিসাব, একদম নিক্তি দিয়ে মেপে হিসাব এখানে কিন্তু হয় না। এই জায়গায় আপনার পার্সনের নিজের উপর কাজ করার দরকার কিন্তু রয়েছে, এই জায়গায় নিজেকে অ্যাডমিট করার দরকার রয়েছে। এবার হতে পারে এটাই হয়তো আপনার পার্সনের মানে আবেগীয় দিক থেকে, মানসিক দিক থেকে একটা বাধা আপনার দিকে আসবার পথে। এবার যদি আমরা এখানে এই ফিজিক্যাল বাধাটাকে আলোচনা করি, তাহলে আপনার পার্সনের জীবনে অন্য কোনো সিচুয়েশন থাকতে পারে, অন্য কোনো রিলেশনশিপ থাকতে পারে, অন্য কোনো পারিবারিক সমস্যা বা যাবতীয় যা কিছু লাইফের কোনো ঘটনা, সিচুয়েশন, মানুষ যা কিছু থাকতে পারে, বা এটা এনার কোনো পাস্ট কোনো রিলেশনশিপ থেকে ট্রমা থাকতে পারে, যেটা থেকে উনি বেরিয়ে আপনার দিকে আসতে তো চান, কিন্তু পুরোপুরি এখনো পর্যন্ত মানে আপনার দিকে আসবার জন্য মন বানাতে পারেননি। সেই মনটা বানাতে গেলে ওনাকে ওনার পাস্টকে পাস্টেই ডিল করতে হবে। উনি যে সম্পর্ক ছেড়ে আসতে চান সেই সম্পর্কের একদম মুখোমুখি হতে হবে। যে মানুষ যে সিচুয়েশনকে ছেড়ে উনি আপনার দিকে আসবার জন্য মন বানাতে চান, সেখানে একেবারে ওনাকে ব্রিজ একদম ক্লোজ করে দিতে হবে, সেই দরজাকে বন্ধ করে ওনাকে আপনার দিকে আসতে হবে। আর এখানেই হয়তো আপনার পার্সনের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে। ওনার মন, ওনার হার্ট অ্যান্ড সোল কিন্তু চাইছিল আপনাকেই গতকাল রাত্রে। এবার যদি আমরা দেখি এখানে নাইট অফ কাপসকে, আপনার পার্সন আপনার প্রতি একটা জেনুইন লাভকে এক্সপিরিয়েন্স করছে। ওনার মনের মধ্যে, ওনার ডিপ ডাউন একটা বড় রকমের ফিলিংস কিন্তু উঠে আসছিল। এই ভালোবাসা, আপনার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটার না কোনো উত্তর উনি খুঁজে পাচ্ছিলেন না। অ্যাকচুয়ালি ভালোবাসা এরকমই হয়, যখন কোনো মানুষ দেখবেন কাউকে সত্যি সত্যি ভালোবাসে, আপনি তাকে কখনো জিজ্ঞাসা করে উত্তর পাবেন না যে তুমি ওই ব্যক্তিটাকে ঠিক কেন ভালোবাসো। সে না মানে উত্তর দিতে গিয়ে ফাম্বল করবে, গুলিয়ে যাবে, বা প্রপার উত্তর সে দিতে পারবে না যে ওই ব্যক্তিটাকে সে কেন ভালোবাসে। অ্যাকচুয়ালি ভালোবাসার যে আসল কথাটা, যে আসল আবেগটা, সেটা সবসময় না মুখে প্রকাশ করা যায় না, মুখ দিয়ে বর্ণনা করা যায় না। মানে খুব যদি কোনো মানে কেউ একদম সেই পোয়েট হন, শায়ার হন, কবি হন, তারাই কিন্তু তার সমস্ত আবেগকে শব্দে প্রকাশ করতে পারেন। সেটা সমস্ত সাধারণ মানুষের ক্ষেত্রে তো সম্ভব নয়। এখানে আপনার পার্সন আপনার প্রতি যে ফিলিংসটা গতকাল রাত্রে ফিল করছিলেন, সেটা মুখ দিয়ে যেন বর্ণনা করার মতো নয়, এটা শুধু ফিল করবার, এটা শুধু আবেগীয় অনুভূতি। এটা না মানে এটা তো ঈশ্বরের ভালোবাসা, তো ঈশ্বরের একটা করুণা, ঈশ্বরের দান। ঈশ্বর আমাদের প্রতি খুশি হলে তবে তো ভালোবাসা দান করেন আমাদেরকে। তো এখানে এই মানুষটাও সেটা পেয়েছেন। এবার ঈশ্বরের খুশি কি সবসময় মুখে বলে বর্ণনা করা যায়? সেই অকৃত্রিম, সেই নিঃস্বার্থ, সেই নিঃশর্ত ভালোবাসাকে এই মানুষটা গতকাল রাত্রে আপনার প্রতি ফিল করছিলেন। এবং গতকাল রাত্রে না ইনি আপনার কথা ভেবে হয়তো এমনিই খুশি হয়ে যাচ্ছিলেন। ইনি যখন আপনার কথা ভাবছিলেন, সেই ভাবনা এনার মনকে একটা অদ্ভুত টাইপের প্রশান্তি, একটা অদ্ভুত টাইপের স্বস্তি দিচ্ছিল। হয়তো নিজের অজান্তেই আপনার কথা ভেবে, আপনার সাথে কাটানো পুরনো সময়ের কথা ভেবে, বা আপনি কিভাবে কথা বলতেন, উনি না এরকম মনের মধ্যে সাজিয়ে হয়তো ভাবছিলেন যে এই মানুষটা যদি এখন আমার সামনে থাকতো, আমি যদি এটা বলতাম, তাহলে উনি আমাকে ওটা কিভাবে উত্তর দিতেন, কোনো পরিস্থিতিতে আপনি কিভাবে রিয়্যাক্ট করতেন। এরকম ঘটনাকে বা কোনো একটা কথা, কোনো একটা কিছু যদি উনি আপনার সামনে করতেন, আপনার সামনে বলতেন, আপনি সেটা দেখে কি করতেন, উনি এরকম কথাবার্তাকে ভাবছিলেন। আর এগুলো ভেবে ওনার মনের মধ্যে একটা অদ্ভুত টাইপের খুশি উঠছিল, এবং উনি যেন নিজের অচিরেই একটা হাসছিলেন। মানে একটা অদ্ভুত টাইপের একটা ভালো লাগার এনার্জি আপনার প্রতি ওনার মনের মধ্যে গতকাল রাত্রে কিন্তু কাজ করছিল। এবং আপনি হয়তো এটা নোটিস করবেন, আপনার হয়তো এটা গতকাল রাত্রেই যে আপনার সাথে হয়েছে এমনটা আগে পরে হতে পারে, আগেও হতে পারে, বা আপনার পরেও এটা হয়তো আপনি ফিল করতে চলেছেন। আপনার এটা মনে হতে পারে যে আপনি যদি এই ব্যক্তিটার উপর প্রচণ্ড রেগেও আছেন না, আপনার মনে হতে পারে যে আপনার সমস্ত রাগ হয়তো শেষ হয়ে গেছে এনার উপর। বা আপনি যদি এনার উপর প্রচণ্ড অভিমান করে রয়েছেন যে ইনি যদি আপনার সামনে চলে আসেন, আপনি ওই কথাটা জিজ্ঞাসা করবেন যে ইনি আপনার সাথে কেন এরকম করেছিলেন, কেন ওটা বলেছিলেন, কেন কি করেছিলেন, আপনি এনার কাছে কোনো উত্তর জানতে চাইবেন। তবে সেই জিনিসগুলো যেন আপনার মনের মধ্যে একটু হলেও ফেড হয়ে গেছে। আপনি যেন এই মানুষটাকে কেন্দ্র করে একটা যেন আপনার মনের মধ্যে যেন একটা হিলিং এনার্জি তৈরি হয়ে গেছে। এখানে আপনার পার্সন না জেনে, এটা কিন্তু জেনে ঠিক ম্যানিফেস্ট করা এখানে হচ্ছে না, নিজের অজান্তে হয়তো গতকাল রাত্রে আপনাকে একরকম ম্যানিফেস্ট করছিলেন। সারাক্ষণ আপনার কথা কল্পনা করতে থাকা, সারাক্ষণ আপনার
আপনার সাথে হয়তো ওনার এখানে স্মৃতি কিন্তু নয়, এখানে মনের মধ্যে ভিজুয়ালাইজ করা যে ওই মানুষটা যদি ওনার সামনে থাকে, মানে আপনি যদি ওনার সামনে থাকেন তাহলে উনি কিভাবে অ্যাক্ট করবেন, এই মুহূর্তে যদি উনি আপনার সামনে থাকতেন তাহলে কি করতেন, আপনি কি বলতেন, উনি কি বলতেন, মানে পুরো রোম্যান্টিক চিন্তাভাবনায় ইনি আপনার সাথে ভেসে যাচ্ছিলেন। যদি আপনার সাথে জীবনটা ওনার এরকম হতো কত সুন্দর হতো, মানে এখানে উনি সারাক্ষণই আপনাকে কেন্দ্র করে একটা রোম্যান্টিসাইজ করা, একটা নিজের মনের মধ্যে সুন্দর ভালোবাসার ভাবনায় ভেসে যাওয়া, এবং সব থেকে বড় কথা এই সব ভাবনাগুলো না ওনাকে একটা ইমোশনাল হিলিং দিচ্ছিল। আর এই ভাবনাগুলোই হয়তো এই যে উনি ডিসিশন নিতে পারছেন না, এখনো পর্যন্ত উনি একটা ঘটনাকে ডিল করবার কথা সেটা এখনো পর্যন্ত করতে পারছেন না, এই অকৃত্রিম যে ভালোবাসা, এই যে নিঃস্বার্থ ভালোবাসা, এই নিঃস্বার্থ ভালোবাসাই হয়তো ওনাকে সেটা করবার মতন সাহসটা যোগাবে। সো ভেরি গ্রেট, গ্রেট একদম। মানে পোর্টালের রাতে এর থেকে বড় কি এনার্জি হতে পারে যে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি একদম অকৃত্রিম ভালোবাসায় ভেসে যাচ্ছেন, তাই না? আপনি ওনার হাসির কারণ হতে পেরেছেন, আপনি ওনার স্বস্তির কারণ, শান্তির কারণ হতে পেরেছেন। এর থেকে সুন্দর প্রাপ্তি আর কি হতে পারে? 5 ডাইমেনশনের লেভেলে উনি হয়তো আপনার সাথে মিলবার চেষ্টা করছিলেন, হতে পারে উনি হয়তো 5 ডাইমেনশন এসব কথাগুলোকে অতটা বোঝেন না, বা এখানে উনি হয়তো জেনে শুনে আপনাকে ম্যানিফেস্ট করছেন না, কিন্তু এই ব্যক্তিটা আপনার সাথে একটা কমিউনিকেশনকে চান, এই ব্যক্তিটা আপনার সাথে সম্পর্ককে আরও অ্যাডভান্স লেভেলে এগিয়ে নিয়ে যাওয়া। যদি আপনাদের মধ্যে সম্পর্ক একদম একটা জায়গায় গিয়ে থেমে গেছে, স্টাক হয়ে গেছে, হয়তো আপনাদের মধ্যে যোগাযোগ নেই, বা যোগাযোগ থাকলেও একে অপরের দিকে একটা কথা প্রকাশ না করা বা না করতে পারা, একটা আবেগীয় বাধা ফিল করা, আপনার হয়তো সবসময়তেই মনে হয় যে এই মানুষটা আপনাকে কিছু একটা বলতে চাইছে কিন্তু বলছে না। এবার আপনিও না এনাকে কেন্দ্র করে হয়তো গতকাল রাত্রে বা তার আগে পরে কোনো রকম কোনো কিছু একটা ভীষণ টান ফিল করতে পারেন, আপনারও মনে হতে পারে যে এনার সাথে যেন একবার যোগাযোগ করলে ভালো হয়, বা এই মানুষটা যেন আপনাকে এসে কিছু একটা বলছে, ইনি যেন আপনার আশেপাশে রয়েছেন, এনার সাথে যেন আপনার একটা কিছু কথা হচ্ছে বা হতে চলেছে, এরকম কিছু একটা ফিলিংস কিন্তু আপনার মনের মধ্যেও আসতে পারে। বিকজ আপনার পার্সন কিন্তু ভীষণভাবে এনার্জেটিক্যালি গতকাল রাত্রে আপনার সাথে কানেক্ট করছিলেন, ওনার রীতিমতন ইচ্ছা করছিল আপনার ভালোবাসাতে ভেসে যেতে, আপনাকে এসে নিজের মনের কথা বলতে। যদি আপনাদের মধ্যে সিচুয়েশন দীর্ঘদিন ধরে স্টাক রয়েছে, আপনারা একই জায়গায় থেমে রয়েছেন, আপনারা সামনের দিকে এগোতে পারছেন না, আপনিও এই ব্যক্তিটাকে নিয়ে কোনো ক্ল্যারিটি পাচ্ছেন না যে এখানে কি হতে পারে, কি হতে চলেছে, কি হবে, আপনি কিছু বুঝতে পারছেন না, তবে সেক্ষেত্রে আপনার পার্সন চাইছেন এটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে, স্টাক না থাকতে। আপনার পার্সন আর চান না আপনাকে কেন্দ্র করে স্টাক থাকতে। আপনার পার্সন যাদের ক্ষেত্রে নো কন্ট্যাক্ট, আপনার পার্সন আপনাকে কন্ট্যাক্ট করবেন সেটার জন্য প্ল্যান বানাচ্ছেন। আপনার পার্সন বুঝে গেছেন যে ওনার উচিত আপনার সাথে কন্ট্যাক্ট করা, আপনার সাথে কথা বলা, আপনাকে নিজের কথা প্রকাশ করা, এগুলো যে ওনার করা উচিত সেটা উনি বুঝতে পেরেছেন। এবার উনি আপনার সাথে যোগাযোগ করতে কিন্তু চাইছিলেন গতকাল রাত্রে। যদি অনেকের ক্ষেত্রে আপনি আপনার পার্সনের থেকে কোনো রকম কোনো যোগাযোগ পেয়ে থাকতে পারেন, বা বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন আপনার সাথে একটা কমিউনিকেশন নিজের অজান্তে ম্যানিফেস্ট করতে পারেন, বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন হয়তো কোনো অচেনা আইডি থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে পারেন, বা হয়তো কোনো আননোন নাম্বার থেকে ফোন আসা, আপনার গলা শুনছেন উনি, এরকম টাইপের কোনো বিষয় উনি আপনার সাথে কিন্তু করতে পারেন, বা করার চেষ্টা করার কথা ভাবতে পারেন বা করতে পারেন। এই ব্যক্তিটার খুব ইচ্ছা আপনার সাথে কথা বলবার, আপনার সাথে যোগাযোগ করবার ভীষণ ইচ্ছা। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই সব ইচ্ছাকে ইনি নিজের মনের মধ্যে একটু হলেও সাপ্রেস করার চেষ্টা করছিলেন। ওই যে বলে না, মনের ভিতর ফুঁসে ওঠা সিংহকে দমন করা, মানে টেম দ্য লায়ন, লায়নকে পোষ মানানোর চেষ্টা করছে, সিংহকে পোষ মানানোর, বশ মানানোর চেষ্টা করছে, মনের মধ্যে ফুঁসে ওঠা অদম্য ইচ্ছাকে সে বশ মানানোর চেষ্টা করছে। কার জন্য? আপনারই জন্য। এবার এই মানুষটা না এই যে সাপ্রেস করছে, এটা কিন্তু কোনো খারাপ দিক থেকে নেবেন না। এই সাপ্রেস করা কিন্তু আপনাকে ভালোবাসা নতুন করে প্রকাশ করবার জন্যই, আপনাকে ভালোবাসবার জন্যই, আর যাতে ভালোবাসাটার উনি এটা ভয় পাচ্ছেন যে উনি যদি আপনাকে এসে কিছু একটা বলতে যান বিষয়টা ঘেঁটে যাবে না। তো আপনার পার্সন এখানে কিছুটা হলেও না একটা ডিভাইন টাইমিং এর উপর জন্য হয়তো অপেক্ষা করছেন যে একটা সঠিক সময় আসবে। মানে এখানে এখনো পর্যন্ত আপনার পার্সনের মধ্যে সেই লেভেলের হিলিং আসেনি যে উনি ওই ডিভাইন টাইমিং এর, মানে ওই হচ্ছে হবে, ভাগ্যে থাকলে হবে, বা সব কথায় ওই যে ভগবানকে দোষ দেওয়া, ভগবান চায়নি তাই হয় না, আরে তুই চেষ্টা করেছিস, যে চেষ্টা করে ভগবান তো তার সাথে থাকে, মানে এই যে করতে হবে চেষ্টা,
এই বিষয়টার এখনো পর্যন্ত অভাব রয়েছে। তবে উনি যেভাবে কাজ করছেন, সামনের দিকে এগোচ্ছেন, উনি কাজ করতে ইচ্ছুক নিজের উপর। এবার সেক্ষেত্রে হয়তো উনি এই বিষয়টাকে ওভারকাম করতে পারবেন। এই সর্বদা সঠিক সময় আসুক বলবো, তারা আজ নয় কাল বলবো, কাল বলবো, ঈশ্বর চায়নি তাই বলিনি, ভাগ্যে থাকলে হবে, এই সব আজে বাজে কথাগুলোর উপর ওনাকে কাজ করতে হবে। এইট অফ কাপস আপনার পার্সনকে না, ওনার একটা কোনো হতাশা, ডিপ্রেশন, সেটার সাথে ডিল করতে হবে। অ্যাকচুয়ালি আপনার পার্সনের জীবনে যদি অন্য কোনো সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে, অন্য কোনো ভালোবাসার মানুষ, বা ভালোবাসা আমি এটাকে বলবো না, এটা সিচুয়েশন হতে পারে, অন্য কোনো সিচুয়েশন, অন্য কোনো মানুষ, অন্য কোনো জিনিস, অন্য কোনো ঘটনা যদি এই মুহূর্তে আপনার পার্সনের জীবনে রয়েছে, তবে সেটার সাথে সেটা আপনার পার্সনের জীবনে একটা ডিপ্রেশন স্বরূপ। সেখান থেকে আপনার পার্সন নিজের ইচ্ছাতেই একরকম নিজেকে বের করতে পারছেন না বা বের করতে চাইছেন না। ওনাকে সেটার চোখে চোখ রেখে ডিল করতে হবে, ওনাকে সেটা ওভারকাম করতে হবে নিজেকেই, নিজের ভালোর জন্য ওনাকে নিজের উপর কাজ করতে হবে। আর এরপরেই কিন্তু উনি সেখান থেকে বেরিয়ে আপনার দিকে আসতে পারবেন। এবার ভালো কথা হচ্ছে, আপনার প্রতি ওনার যে ভালোবাসা, আপনার যে ভালোবাসা, সেটা ওনাকে নিজের উপর কাজ করতে শেখায়, সেটা ওনাকে নিজের উপর ডিল করতে, নিজের সাথে ডিল করতে শেখাচ্ছে। ওনার আসল চ্যালেঞ্জটা হচ্ছে নিজের ফিয়ার, নিজের ইনসিকিউরিটি, নিজের খারাপ ভাবনার সাথে ডিল করা। ইয়েস, এখানে আপনার পার্সন আপনার সাথে এই ওয়ার্ল্ড কার্ডের সাথে একটা বড় রকমের পরিপূর্ণতাকে এক্সপেক্ট করেন। আপনার পার্সন দুনিয়ার যেখানেই যান না কেন, ঘুরে ফিরে আপনার কাছেই কিন্তু আসেন। দুনিয়ার যে কোণাতেই উনি যান, হাজারটা মানুষ ওনার সঙ্গে থাকুক, এই যে অকৃত্রিম ভালোবাসা, সেটা উনি আপনার প্রতি কিন্তু ফিল করেন, এবং উনি আপনার সাথে একটা পরিপূর্ণতার সম্পর্ককে চান। এবার এখানে এইসব যে ইনসিকিউরিটি, এইসব যে নিজের ঘাড় থেকে সমস্যা ঝেড়ে ফেলার যে ভাবনা, সেইগুলোর উপর না আপনার পার্সনকে কাজ করতে হবে। এই যে বিষয়টা তবে এখানে কমপ্লিট হবে, তবে এখানে এই সাইকেলটা এন্ড হবে। দুনিয়া তো গোল, আর এখানে উনি একদম মানে এখানে তবে উনি ফিরে আসতে পারবেন। তার জাজমেন্ট, ওনাকে তো নিজের সাথে নিজেকে বসতে হবে। এখানে ইউনিভার্স অ্যাকচুয়ালি চাইছে, ওনাকে ভীষণভাবে ধাক্কা দিচ্ছে যে তুমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো সেই জায়গাটা শেষ হয়ে গেছে, তুমি অন্য যা কিছুর মধ্যে আছো সেই জায়গাটা তোমাকে আর সামনের দিকে এগোনোর জন্য কোনো কিছু করছে না। এবার জীবনের কাজ হচ্ছে সামনের দিকে এগোনো, এক জায়গায় থেমে বসে থাকা, এড়িয়ে যাওয়া নয়। আপনার পার্সন যে সমস্ত বিষয়গুলো এতদিন আপনাকে কেন্দ্র করে এড়িয়ে যাচ্ছিল, গতকাল রাত্রে না ইউনিভার্স ওনার চোখের সামনে থেকে পুরো পর্দা তুলে ওনাকে পুরো সেই কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাচ্ছিল। ইউনিভার্স হয়তো গতকাল রাত্রে ওনার দোষ, ওনার ভুলগুলোও ওনার চোখের সামনে তুলে ধরছিল যে দেখো, সবসময় সবকিছুকে দোষ দিলে হয় না, তোমাকে তোমার কাজ করতে হয়, তোমাকে তোমার ইনসিকিউরিটি হিল করতে হয়, তোমাকে তোমার নিজেকে চিনতে হবে, তবে তো হবে। তো এইগুলো গতকাল রাত্রে ইনি বুঝতে পারছিলেন। এনার আসল ডিলটা না এনার নিজের সাথে, এনার আসল ডিলটা হচ্ছে এনার নিজের সাথে। অন্য যা কিছু এনার জীবনে আছে সেটা ম্যাটার করে না। আর এখানে ইনি আপনার সাথে একটা পারফেক্ট ভাবে নতুন শুরু করতে চান। ইনি আপনার সাথে একটা পারফেক্ট ভাবে নিউ বিগিনিং করতে চান, নতুন শুরু করতে চান বলেই কিন্তু এরকম ভাবে নিজের উপর কাজ করার জন্য তৈরি হচ্ছে। সো এই ছিল আপনার জন্য রিডিং। ভীষণ ভালো থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তার সাথে হাইপ অবশ্যই করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।